নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গরম গরম মুচমুচে ধনেপাতার বড়া বা চপ। এটি আপনারা ডাল ভাতের সাথে বা চা কফির সাথে খেতে পারেন। গরম গরম এই বড়া খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আমার আজকের রেসিপি আশা করি সবার খুবই ভালো লাগবে। ধনেপাতার চপ বা বড়া বানাবো, তার জন্য এখানে সতেজ 2 ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে ঠিক এইরকম ভাবে নিচের দিকটা বাদ দিয়ে ডাঁটি আর পাতা সমেত বেছে নিয়েছি। ধনেপাতা যেহেতু ধুলো, ময়লা, কাদা, বালি থাকে, ওই জন্য বেশ খানিকটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপর 3 থেকে 4 বার জল বদলে ভালো করে ধুয়ে নেব। বারবার করে জল বদলে বদলে ধনেপাতাটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার চলুন ব্যাটারটা তৈরি করে নিই। 2 আটি ধনেপাতার বড়া বানাবো, সেই পরিমাণে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এখানে 5 টেবিল চামচ চালের গুঁড়ো আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ধনেপাতার বড়াটা যাতে মুচমুচে হয়, ওই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা আর সামান্য একটুখানি 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এইবার ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জলটাই ব্যবহার করেছি। ফ্রিজের ঠান্ডা জল দিলে পরে কিন্তু ধনেপাতা বড়াটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। এবার জলটা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। একবারে কিন্তু অনেকটা জল আমি দিয়ে দেব না, এরকম জল দিতে হবে আর আস্তে আস্তে করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। এখানে ব্যাটারটা দেখুন খুব একটা ঘনও না আর খুব একটা পাতলাও না, ঠিক এইরকম ভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা এখানে খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এরপর 1 মুঠো করে এরকম ধনেপাতা নেব আর ব্যাটারের ভিতর দিয়ে ঠিক এইরকম ভাবে চুবিয়ে নেওয়ার পর তারপরে ভেজে নেব। ঠিক এইরকম ভাবে দেখুন, তারপর ভেজে নেব। ধনেপাতার বড়াগুলো ভেজে নেব, তার জন্য এখানে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার ব্যাটার সমেত ধনেপাতাগুলোকে দিয়ে দেব। এখানে দেখুন এরকম ব্যাটার সমেত আমি সমস্ত ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। ঠিক এইরকম ভাবে সমস্ত বড়াগুলো তৈরি করে নেব আর এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতেই আছে।
ব্যাচের দুটো ধনেপাতা বড়া কিন্তু এখানে হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। প্রথমবারের মতন সেকেন্ড ব্যাচের ধনেপাতার বড়াগুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দিয়েছি। আর এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। এক পিঠটা এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিয়েছি। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। এখানে এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে ভেজে নিয়েছি। বড়াগুলো দেখেই কিন্তু কতটা লোভনীয় লাগছে। বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। প্রত্যেকটা ব্যাচের ধনেপাতার বড়াই একই রকম ভাবে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে সমস্ত ধনেপাতার বড়াগুলোই ভেজে নিয়েছি। এইবার গরম গরম সার্ভ করব। ধনেপাতার বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখুন কতটা মচমচে হয়েছে। তাহলে অবশ্যই আমার মতন করে খুব সহজ পদ্ধতিতে ধনেপাতার বড়া বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।